আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ওভেনে বেক করার ঝামেলা ছাড়াই চুলায় তৈরি চিকেন প্যান পিৎজা। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিকেন প্যান পিৎজা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম দুধ। আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। আর এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে নেড়ে দিব আর অপেক্ষা করব ইস্টগুলো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। ইস্টগুলো অ্যাক্টিভ হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে ভালোভাবে মথে নেব। একটু সময় নিয়ে পিৎজার ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা যেন এরকম স্টিকি আর নরম হয়। যদি ডোটা পারফেক্ট হয় তাহলে পিৎজাটাও পারফেক্ট হবে। আমি একটু সময় নিয়ে পিৎজা ডোটা মথে নিলাম। এখন আমি এখানে হাফ টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 30 মিনিটের জন্য গরম জায়গায় রেখে দিব। ভালো মানের ইস্ট হলে ডোটাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে না, 30 মিনিট রাখলেই হবে। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ চিকেন নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন মরিচ গুঁড়া। আপনারা এখানে মরিচ গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস। আর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিব। এখন আমি চিকেনটা ভাজার জন্য চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর অপেক্ষা করব চিকেন থেকে পানি বের হওয়া পর্যন্ত। চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটা আমি রান্না করে নেব। যখন চিকেন থেকে পানি বের হয়ে পানিগুলো শুকিয়ে চিকেনটা এরকম হয়ে আসবে তখন আমি চিকেনগুলো নামিয়ে ফেলব। আর এখন আমি পিৎজার বেসটা তৈরি করে নেব। পিৎজার ডোটা ফুলে আগের থেকে ডাবল হয়ে গেল। এখন আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিব। আমি ডোটা ভালোভাবে মথে নিলাম। আর এখন একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। আর এখন আমি পিৎজার ডোটা দিয়ে দিব। আপনারা চাইলে রুটি বেলও দিতে পারেন। আমি আজকে হাতের সাহায্যে এভাবে রুটিটাকে মেলে নিব। আমি সম্পূর্ণ রুটি এভাবে হাতের সাহায্যে মেলে নিলাম। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে রুটিটাকে ছিদ্র করে দিব, তাহলে রুটিটা ফুলে উঠবে না। আমি সম্পূর্ণ রুটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম পিৎজা সস। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ পিৎজার মধ্যে সসটাকে লাগিয়ে নিব। আমি সসটাকে সম্পূর্ণ পিৎজার মধ্যে লাগিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম অরিগানো। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিলাম মজারেলা চিজ।
এখন এখানে আমি দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো ধরনের কালারও নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী টপিং এখানে ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিং ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব অলিভ। আমি এখানে আজকে কালো অলিভটা ব্যবহার করব, আপনারা চাইলে সবুজটাও নিতে পারেন। অলিভটাও আমি সম্পূর্ণ ফ্রিজের উপর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি চিকেন। আমি আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছি চিকেনটা এখন এখানে দিয়ে দিলাম। সব শেষে এখন আমি এখানে আবারও দিয়ে দিব মজেরেলা চিজ। এখন আমি পিৎজাটা বেক করার জন্য চলে যাব। আমি ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি টিস্যু দিয়ে এভাবে বন্ধ করে দিব। আর এখন হাই হিটে আমি 3 মিনিট জাল দিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 3 মিনিট জাল দেওয়ার পর আমি লো হিটে রেখে 8 মিনিট জাল দিয়ে নেব। যখন দেখবেন চিজটা এরকম গলে গেল তখন বুঝতে পারবেন আপনার পিৎজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি পিৎজাটাকে একটি প্লেটে নামিয়ে নিলাম। আর দেখুন আপনারা পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিৎজাটাও পারফেক্ট হবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো পিৎজাটা কতটা নরম হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে আর পিৎজাটা কতটা নরম হয়েছে। বাহির থেকে কিনে না এনে ঘরে আপনারা চুলায় সহজে এই পিৎজাটি তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।